আসসালামু আলাইকুম। আমার নাম আবির হোসেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোটার নামই সেম, এক্সপ্লোর ফেনী টাইলস। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ভিডিওটাকে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেনী টু ফুলগাজীর গল্প। আমি আসলে মোটো ব্লগিং আমার কাছে অনেক ভালো লাগে। মোটো ব্লগিং করার জন্য আসলে দুর্দান্ত সাহস প্রয়োজন। আপনি মোটো ব্লগিং করতেছেন, হুট করে আপনার সামনে দিয়ে গাড়ি চলে আসছে, আপনি বাইকটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নাহলে আপনার ওইখানে দুর্ঘটনা ঘটবে। আপনি হঠাৎ করে যাচ্ছেন, কিন্তু বাইকটা স্লিপ করে গেল, ওইখানে আপনার কন্ট্রোল করতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে। মোটো ব্লগিং করার জন্য আসলে আমার অনেক ইচ্ছা ছিল মোটো ব্লগিং করার জন্য। মোটর ব্লগিং করার জন্য আসলেই সাহস প্রয়োজন। আমি যখন যাচ্ছিলাম ওই সময় আমার সামনে দিয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট হতে লাগছিল। আসলে তারা কীভাবে চালায় তারা নিজে জানে না। সো আমি আমার বাসা থেকে বের হওয়ার সময় বের হওয়ার আমার বাসা থেকে বের হওয়ার সময় ফার্স্টে আসে রেলগেট বাজারটা। সো আমি রেলগেট অতিক্রম করার জন্য অনেক সময় স্পেন্ড করতে হচ্ছে, কারণ রেলগেটে আমি জামে ছিলাম, তো এই জন্য রেলগেটটা অতিক্রম করার জন্য অনেক সময় স্পেন্ড হয়ে গেছে আমার। সো রেলগেটটাকে এখানে একটু কাট করে আমি একাডেমিতে চলে আসছিলাম। কাট করে আমি ডিরেক্ট একাডেমি আমরা জানি, একাডেমি একদম মোস্ট অফ দ্য ছিল আমাদের স্টেডিয়াম ছিল। তারপরে একাডেমি থেকে অতিক্রম করে হাসপাতাল মোড়, ওইখানে আসে আমার বুকটা আমার ভয় লাগে উঠছে, কারণ আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না। তার কারণ আমি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ পুলিশ যেন না থাকে, আমি যেন এটা অতিক্রম করে চলে যাই। আমি মানে অনেক ভয় ভয় পাই গেছিলাম যে পুলিশ যেন না থাকে, আমি অতিক্রম করে আল্লাহ চলে যাই। তো হাসপাতাল মোড় থেকে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন পলিটেকনিক্যাল থেকে আরেকটু সামনে গেলে দেখবেন হাতের দুই সাইডে দুইটা রাস্তা, একটা বাম দিকে একটা ডান দিকে। বাম দিকেরটা ফুলগাজী পরশুরাম, আর ডান দিকেরটা ছাগলাইয়ের দিকে। সো আমরা বাম দিকে যাব, কারণ আমরা ফুলগাজীতে যাইতেছি। তো বাম দিকে যাওয়ার ফার্স্টে আমাদের বাম দিকে যাওয়ার পরে একটু সামনেই গেলে আমরা পেয়ে যাব কাজিরবাগ বাজার। কাজিরবাগের ভিতরে একটা পার্ক আছে, পার্কেটাতে অনেকে অথচ যান নাই, আবার অনেকে গেছেন। পার্কটা অনেক সুন্দর, এটার ব্যাপারে আমরা আপনাদের সাথে অন্য একটা সময় কথা বলবো। তো কাজিরবাগ থেকে পার হয়ে আরেকটু সামনে আরেকটা বাজার আছে, ওইটার নাম আমি ঠিক জানি না। আরেকটু সামনে একটা মোড় আছে, ওই মোড়টাতে আমি অলওয়েজ দেখছি অ্যাক্সিডেন্ট হইতে। আমি এমনও দেখছি যে বাইক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গাছে পর্যন্ত ঝুলে গেছে, এরকম অ্যাক্সিডেন্ট ওইখানে আমি দেখছি। ওইখানে সে এখানে মোড়টাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার শর্টস ভিডিও একটা আছে, এখানে দেখবেন আপনারা, আমার পেজে গেলে দেখবেন এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সুজুকি মনোটন একটা বাইক। আপনারা আমার ব্লগে গেলে দেখবেন। এখান থেকে আসলে সামনে গেলে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে। বামে মোড়টা তো আমার কাছে আসলেই ভালো লাগে, এটা যারাই চালাইছেন বাইক তারাই বলতে পারবেন। এই মোড়টাতে আসলে অনেক ভালো লাগে, মোড়গুলো কাটতে অনেক ভালো লাগে, কারণ এখানের সাইডের স্পেসগুলো অনেক বড়। তো তার সামনে গেলাম, আমি কালিয়াট বাজার পেলাম। কালিয়াট বাজারে এত সুন্দর প্লেস আছে নাকি জানি না, আমি ঠিক জানি না। আমি কালিয়াট বাজারে কখনো কালিয়াটের ওইদিকে আসলে ঘুরি নেই কখনো। কালিয়াট থেকে আসলে সামনে গেলে আমরা জানি কোনটা বাজার, তাও আমরা বলতেছি। কালিয়াট থেকে সামনে গেলে পুরাতন মুন্সিয়াট, কালিয়াট থেকে একটু সামনে গেলে পুরাতন মুন্সিয়াট বাজার। তো এখানে পুরাতন মুন্সিয়াট বাজারে আমি প্রায় 16 মিনিটের মতো আটকে ছিলাম। যার কারণ এখানে সবচেয়ে বেশি আমার ফেনী রেলগেট থেকে এখানে সবচেয়ে বেশি জ্যাম হয়। আমি কেন জানি না, এখানে আমি যতবারই আসি না কেন এইখানে আমি জ্যামে পড়ি। এখানে আমার প্রায় 16 মিনিটের মতো টাইম স্পেন্ড হয়েছে। আমার টোটাল ভিডিও হয়েছে 39 মিনিটের মতো, আমার এখানে 16 মিনিট চলে গেছে। এই রাস্তাটার ভিতরে এত পরিমাণে জ্যাম, আমি কী জন্য এই রাস্তাটা বড় করার পরেও কেন জানি না এই রাস্তাটার ভিতরে জ্যাম লেগেই থাকে। এই রাস্তাটা পার করতে আমার প্রায় অনেক সময় চলে গেছে, প্রায় 16 মিনিটের মতো চলে গেছে। আমি কেন জানি না, এই রাস্তাটার ভিতরে আমি যে সময় আসি না কেন এই রাস্তাটার ভিতরে আমি জ্যামে পড়ি। সো আমরা এখান থেকে
পারার পরে নতুন মুন্সিরহাটে কিন্তু অনেক সুন্দর প্লেস আছে, ঘোরার অনেক জায়গা আছে, আমি ঘুরছি এখানে। নতুন মুন্সিরহাট সম্পর্কে আপনাদেরকে আমি আরেকদিন বলবো, যেহেতু আমি আজকে ফুলগাজী যাইতেছি। সো আমি নতুন মুন্সিরহাট পার করি, আমি কিন্তু ফুলগাজীতে অতিক্রম করে গেছি, ফুলগাজীতে ঢুকে গেছি, ফুলগাজী বাজারে। আমাদের ফুলগাজীতে কিন্তু অনেক সুন্দর প্লেস আছে। ফুলগাজীতে মোস্ট অফ দ্য একজনের বাড়িও আছে। ওই বাড়ির পুকুর ঘাটটা অসাম, অসম্ভব সুন্দর। ওইখানে আমি নিজেও ছবি তুলছি। ওইটার নাম আমরা বলবো না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবেন। ফুলগাজীর ওইখানে ফুলগাজীতে আসলে বর্ডারও আছে, ফুলগাজী বর্ডার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ফুলগাজীতে। আমি ঘুরছি, যার কারণে আমার বাড়ি হলো ফুলগাজী। আমি ফুলগাজীতে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি। ফুলগাজীতে যাওয়ার পর আমি বাজারে প্রায় ওইখানেও ফুলগাজী বাজারে প্রায় আমি 8 মিনিটের মতো, মনে হয়, হ্যাঁ 8 মিনিটের মতো আমি জ্যামে পড়ে গেছি। কারণ ফুলগাজী বাজারে কোনখানে সবচেয়ে বেশি জ্যাম লাগে আমি বলি। ফুলগাজী বাজারে যখন আমরা যাই, এই ব্রিজের সামনে গেলে আমি ওইখান দিয়ে আমি প্রায় টাইম, মানে প্রায় যে সময় যাই না কেন ওইখান দিয়ে আমার জামটা পড়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমার ফেসবুক পেজে নতুন তারা ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।